আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব বিএসএস অনার্স তৃতীয় বর্ষের গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, গাণিতিক সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। এটা বারবারই পরীক্ষায় আসে। সেটি হচ্ছে নিম্নের তথ্য সারি থেকে বা তথ্য সারণী থেকে সহসম্বন্ধ নির্ণয়। আগে বুঝতে হবে যে সহসম্বন্ধটা কী। যখন কোনো তথ্য সারিতে দুই বা ততোধিক চলকের মাঝে একটি সম্পর্ক সৃষ্টি হয়, তখন সেটাকে বলা হয় আসলে এই সহসম্বন্ধ বলা হয়। যেমন কোনো তথ্য সারির দুই বা ততোধিক চলকের মাঝে যে সম্পর্ক পরিলক্ষিত হয় সেটাকেই বলা হয় সহসম্বন্ধ। যেমন একটি চলকের পরিবর্তনের সাথে অপর চলকের পরিবর্তন হয়, সেটা হতে পারে একটি চলকের ধনাত্মক পরিবর্তনের সাথে অপর চলকেরও ধনাত্মক পরিবর্তন হয়, মানে অর্থাৎ সমানুপাতিক হতে পারে। আবার এমনও হতে পারে একটি চলকের পরিবর্তনের সাথে সাথে অপর চলকের তার বিপরীতমুখী পরিবর্তন হয়, মানে ধনাত্মক পরিবর্তন হলে অপর চলকের অন্য চলকের ঋণাত্মক পরিবর্তন হতে পারে অথবা ধনাত্মক পরিবর্তন হতে পারে। এই বিপরীতমুখী যে পরিবর্তন হয় সেটাকে r=-1 দ্বারা প্রকাশ করা হয়, মানে পূর্ণ ঋণাত্মক। আর যেটা মানে সমানুপাতিক হয়, একই রকম পরিবর্তন হয়ে থাকে, ধনাত্মক থেকে ধনাত্মক একটি চলকের ধনাত্মক পরিবর্তন হয়, অপর চলকেরও ধনাত্মক পরিবর্তন হয়, একই হারে বাড়ে অথবা কমে, সেটা r=1+1 দ্বারা প্রকাশ করা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সারণী রয়েছে, তথ্য রয়েছে। একটা চলক হচ্ছে এক্স আর একটা চলক হচ্ছে ওয়াই। এক্সের যে তথ্যগুলো দেওয়া আছে সেটার একটা পরিবর্তন আছে এবং ওয়াইয়ের একটি তথ্য দেওয়া আছে। এই দুই ধরনের তথ্য, দুই ধরনের চলকের তথ্য দেওয়া আছে। এই তথ্য থেকে আমাদের সহসম্বন্ধ নির্ণয় করতে হবে। প্রথমে এই সহসম্বন্ধ সূত্রটা এখানে দিয়ে দিছে। এই সহসম্বন্ধ সূত্রটা এখানে না দিলেও চলবে, সমস্যা নাই, প্রথমে দেওয়ার দরকার নেই। প্রথমে আমরা এখানে লিখে নেব প্রয়োজনীয় সারণী তৈরি করি। একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে এক্স ওয়াই, তারপর হচ্ছে এক্স আর ওয়াই এই দুইটা গুণফল হবে এক্স ওয়াইয়ের কলামটা। তারপর এটা এক্স স্কোয়ার, অর্থাৎ এক্সের যে মানটা আছে সেটাকে বর্গ করে হবে এক্স স্কোয়ার। আবার এখানে আছে ওয়াই স্কোয়ার, এই ওয়াই যে মানটা আছে সেটা বর্গ করে হবে ওয়াই স্কোয়ার। এভাবে সবগুলো আমরা সামেশন করব যে সামেশন অফ এক্স, সামেশন অফ ওয়াই, সামেশন অফ এক্স ওয়াই, আবার সামেশন অফ এক্স স্কোয়ার, আবার সামেশন অফ ওয়াই স্কোয়ার। এটা সামেশন করেছে টোটাল। এখন সহসম্বন্ধ আর দ্বারা প্রকাশ করা হয়। এই সহসম্বন্ধের যে প্রথম সূত্রটাই হচ্ছে সামেশন অফ এক্স ওয়াই, অর্থাৎ এই যে সামেশন অফ এক্স ওয়াই 16,675 আসছে সামেশন অফ এক্স ওয়াই, এটা থেকে মাইনাস করতে হবে সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই বাই এন। এন মানে এখানে উপাত্ত সংখ্যা, মানে কয়েক ধরনের উপাত্ত রয়েছে, যেমন যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এন মানে হচ্ছে 6 হবে, উপাত্তের সংখ্যা হচ্ছে এখানে 6, 6টা উপাত্ত রয়েছে। তার মানে লবে হবে সামেশন অফ এক্স ওয়াই, মানে এক্স ওয়াইয়ের এই সমষ্টি এবং এক্স সামেশন অফ এক্স এবং সামেশন অফ ওয়াই এর গুণফলকে এন দ্বারা ভাগ করে বিয়োগ। আর নিচে হবে একটা রুট ওভার এবং সামেশন অফ এক্স স্কোয়ার যে রয়েছে, সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ এক্স স্কোয়ার, মানে সামেশন অফ এক্স যেটা আছে সেটাকে স্কোয়ার করে, সামেশন অফ এক্সকে স্কোয়ার করে বাই হবে এন। সামেশন অফ এক্স স্কোয়ার এবং সামেশন অফ এক্স হোল স্কোয়ারের মধ্যে পার্থক্য আছে। সামেশন অফ এক্স হচ্ছে 224, মানে 224, এই 224কে স্কোয়ার করে বাই হবে এন, মানে উপাত্তের সংখ্যা 6। আর সামেশন অফ এক্স স্কোয়ার হচ্ছে এই যেখানে 8826, 8826, এটা হবে সেখানে আমরা দিলাম। দেওয়ার পরে হচ্ছে আরেকটা ইনটু দিয়ে হবে সামেশন অফ ওয়াই স্কোয়ার, সামেশন অফ এই যে ওয়াই স্কোয়ার, এখান থেকে মাইনাস করতে হবে সামেশন অফ ওয়াই স্কোয়ার বাই এন। একদম সহজ। তার মানে আমি প্রথমে যে সামেশন অফ এক্স স্কোয়ার থেকে বিয়োগ করছি, তাহলে সামেশন অফ এক্স হোল স্কোয়ার বাই এন। আবার সামেশন অফ ওয়াই স্কোয়ার থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে সামেশন অফ ওয়াই স্কোয়ার সামেশন অফ ওয়াই হোল স্কোয়ার বাই এন, এটা থেকে বিয়োগ করতে হবে। তার মানে এখানে সামেশন অফ ওয়াই স্কোয়ার মানে হচ্ছে সামেশন অফ ওয়াই স্কোয়ার হচ্ছে এই ঘরটা, এটা হবে। আর সামেশন অফ ওয়াই তারপর হোল স্কোয়ার, সামেশন অফ ওয়াই হচ্ছে 425, এটাকে স্কোয়ার করতে হবে 425কে। তারপর ক্যালকুলেশন করে তারপর এখানে বেরোচ্ছে সহসম্বন্ধ আর সমান 0.96। আর এখানে লেখা আছে কোনটা কতটুকু আসছে সেটা বের করা হয়েছে। এটি আসলে মূলত সহসম্বন্ধ একদম সহজ। শুধু মনে রাখতে হবে এই সূত্রটা, যে সামেশন অফ এক্স ওয়াই মাইনাস সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই বাই এন, নিচে হবে রুট ওভার সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ এক্স হোল স্কোয়ার বাই এন ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন অফ ওয়াই হোল স্কোয়ার
বাই এন। এই যে একটা সূত্র, এইটাই হচ্ছে মূলত সূত্র। এই সূত্র দিয়েই এই অঙ্কটা করা যায়। এটা প্রথমেই লেখার দরকার নেই, শেষে লিখলেই হবে এটা। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।